Assalamu alaikum. Welcome to my channel Easy English with Sarwar. Dear viewers, আবারও তোমাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ক্লাস 8 এর ভিজুয়াল ফেস্টিভ্যাল অ্যাক্টিভিটি 2.3 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা স্পিচ বা ন্যারেশন নিয়ে। আজকে আমরা এই 2.3.1 এ শিখব হোয়াট ইজ ন্যারেশন, টাইপস অফ ন্যারেশন, এক্সপ্লেইন টাইপস অফ ন্যারেশন উইথ এক্সাম্পল। তাহলে শুরু করা যাক। দেখো 2.3.1 এ বলতেছে নাও রিড আ নোট অন স্পিচ। নাও এখন রিড আ নোট, একটি নোট পড়ো, অন স্পিচ, স্পিচের উপরে, ইন পেয়ার, জোড়ায়, অর গ্রুপস অথবা দলে, অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস এবং কাজগুলো করো, দ্যাট ফলো পরবর্তীতে যেগুলো দেওয়া আছে। দেখো অর্থাৎ বলে দিচ্ছে বাংলা যে এখন দলে বা জোড়ায় স্পিচ সংক্রান্ত একটি নোট পড়ো এবং পরবর্তী অ্যাক্টিভিটিগুলো করো। তো নোটটা আমরা দেখি যে স্পিচ কি সেটি সে সম্পর্কে বলছে। হোয়াট ইজ ন্যারেশন, যেটা বলছিলাম, ন্যারেশনে আরেকটি স্পিচও বলা যায়, ন্যারেশনকে কিন্তু স্পিচও বলা হয়। যে স্পিচ কি, দেখো বলছে স্পিচ ইজ দ্য আর্ট অফ রিপোর্টিং অর টেলিং দ্য ওয়ার্ডস অফ আ স্পিকার। তাহলে স্পিচ ইজ দ্য আর্ট, আর্ট মানে কি কৌশল, কিশোর কৌশল, অফ রিপোর্টিং উদ্ধৃত করা, অর টেলিং অথবা বলা, দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিকার, ওয়ার্ড মানে কিন্তু কথা। তাহলে এখানে কথা বলতে থাকো যে বক্তার বক্তার কথা উদ্ধৃত করা বা বলার কৌশলকেই কিন্তু বলবো হচ্ছে কি স্পিচ বা ন্যারেশন। আবার বলি, দেখো স্পিচ কি, স্পিচ ইজ দ্য আর্ট অফ রিপোর্টিং অর টেলিং দ্য ওয়ার্ডস অফ আ স্পিকার। অর্থাৎ স্পিচ হলো বক্তার কথা বা বক্তার কথা উদ্ধৃত করার কৌশলটাই হচ্ছে কি স্পিচ বা ন্যারেশন। একে সংক্ষেপে আমরা যেটা বলে থাকি যে বক্তার বক্তব্য কি আমরা বলি ন্যারেশন বলি। হ্যাঁ, তো দেয়ার আর টু মেইন ওয়েজ অফ রিপোর্টিং দ্য ওয়ার্ডস অফ আ স্পিকার। দেয়ার আর টু মেইন ওয়েজ, দুটা প্রধান উপায় আছে, অফ রিপোর্টিং উদ্ধৃত করতে, দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার বক্তার বক্তব্য উদ্ধৃত করার জন্য দুইটা প্রধান উপায় আছে। অর্থাৎ যেটা বলতে পারি ন্যারেশন দুই প্রকার বা স্পিচ দুই প্রকার। কি কি, ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, একটু লক্ষ্য করো আমাদের এই দুই লাইনের মধ্যেই কিন্তু আমাদের দুটো প্রশ্ন, প্রথমে যেটা দেখলাম যে স্পিচ হোয়াট ইজ ন্যারেশন অ্যান্ড টাইপস অফ ন্যারেশন, কিন্তু এর মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তা ন্যারেশন কি বা স্পিচ কি, স্পিচ ইজ দ্য আর্ট অফ রিপোর্টিং অর টেলিং দ্য ওয়ার্ডস অফ আ স্পিকার। অর্থাৎ স্পিচ হচ্ছিল কোনো বক্তার উদ্ধৃত করার মানে বক্তার কথা বলার কৌশলকেই আমরা বলবো কি স্পিচ বা ন্যারেশন। ন্যারেশন কয় প্রকার, ন্যারেশন দুই প্রকার, বা স্পিচ কয় প্রকার, স্পিচ দুই প্রকার। সে হচ্ছে কি একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। হ্যাঁ, এবার আসি, দেখো ডিরেক্ট স্পিচ কাকে বলে। ডিরেক্ট স্পিচ এক্সপ্রেসেস দ্য এক্সাক্ট ওয়ার্ডস স্পোকেন অর রিটেন বাই সামওয়ান উইদিন কোটেশন মার্ক। লক্ষ্য করো এখানে ডিরেক্ট স্পিচ বলতে যেটা বলতেছে যে ডিরেক্ট স্পিচ এক্সপ্রেসেস, ডিরেক্ট স্পিচ প্রকাশ করে যে এক্সাক্ট ওয়ার্ড হুবহুব কথা, স্পোকেন বলা, অর রিটেন বা লিখিত, লিখিত বা বলার হুবহুব যে কথাগুলো, বাই সামওয়ান কারোর দ্বারা, উইদিন কোটেশন মার্ক উদ্ধৃত চিহ্নের মাধ্যমে। তাহলে ডিরেক্ট স্পিচ বলতে উদ্ধৃত চিহ্নের মাধ্যমে কারো লিখিত বা বলার বক্তব্যকে হুবহু প্রকাশ করাকেই বোঝায়। যেমন বলতেছি মাই ফ্রেন্ড সেইড আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। লক্ষ্য করো হিয়ার ইউ আর রিপোর্টিং ইউর ফ্রেন্ডস ওয়ার্ডস এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে অ্যাজ ইউর ফ্রেন্ড হ্যাজ সেড। এখানে বলা হচ্ছে দেখো আমার ফ্রেন্ড যেভাবে, তোমার ফ্রেন্ড যেভাবে বলছে আমি সেইভাবেই কিন্তু বলছি, সুতরাং এটি হচ্ছে ডিরেক্ট স্পিচ। হ্যাঁ, এখানে বলছে ডিরেক্ট স্পিচের সংজ্ঞা কিন্তু বলছিল রিপোর্টিং ভার্বকে কিন্তু যে বলতেছে কি বলছে যে রিপোর্ট উইদিন কোটেশন মার্ক উদ্ধৃতি চিহ্নের কিন্তু মাধ্যমে। দেখো এখানে উদ্ধৃতি চিহ্নের দ্বারাই কিন্তু হুবহু প্রকাশ করা হয়েছে, কোনোরূপ পরিবর্তন করা হয় নাই। অর্থাৎ বক্তা যেভাবে বলছে সেইভাবেই প্রকাশ করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। পক্ষান্তরে দেখো ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ ইজ দ্য আর্ট অফ রিট্রেলিং সামওয়ান এলস ওয়ার্ডস with some senses in verbs, pronouns, adverb of time and place. হ্যাঁ,
ইনডিরেক্ট মানে কিন্তু পরোক্ষোক্তি। তো মানে এখানে যে বিষয়টা দেখো, এখানে যে যে কথাগুলো বলতেছে, যে দেখো, যে ইনডিরেক্ট স্পিচ ইজ দ্য আর্ট অফ রিটেলিং সামওয়ান ওয়ার্ডস, যে অন্য কারো কোনো কথা পুনরায় বলা, রিটেল করা, পুনরায় বলা, কিভাবে? উইথ সাম চেঞ্জেস, কিছু পরিবর্তনের মাধ্যমে। পরিবর্তনটা কোথায় কোথায়? ইন ভার্বস, ভার্বের পরিবর্তনে, প্রোনাউনের পরিবর্তনে, অ্যাডভার্ব অফ টাইম অন প্লেস, অ্যাডভার্ব অফ টাইম অফ প্লেস এর পরিবর্তনের মাধ্যমে পুনরায় বলা। তাই আমরা বলতে পারি ইনডিরেক্ট স্পিচ হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস, প্রোনাউন এবং ভার্বের কিছু পরিবর্তনের মাধ্যমে কারো কথা পুনরায় বলার হচ্ছে কৌশল। ফর এক্সাম্পল বলতেছে, when we will retell your friends reply you may say, যখন তুমি তোমার বন্ধুর উত্তরটাই তুমি আবার বলবে, তুমি বলতে পারো, my friend replied that she loved to read different types of text। এর আগে যে কথা বলছিল, যে my friend said I love to read different types of book, এটা কিন্তু এভাবেও কিন্তু আমি বলতে পারি। এবং এখানে দেখো কিছু চেঞ্জ হয়েছে, চেঞ্জটা ফলো করো। যেখানে কিন্তু আমরা রিপ্লাইড দিছি, আমি সেইড জায়গায় রিপ্লাইড দিচ্ছি, তারপর কিন্তু দ্যাট কিন্তু ব্যবহার করছি কমার পরিবর্তে, তারপর এখানে আয়ের জায়গায় সি ব্যবহার করছি। এই যে পরিবর্তন, এটা কিন্তু ইনডিরেক্ট স্পিচ। সো লেটস লুক ইনটু দ্য চেঞ্জেস ইন দিস টু স্পিচেস। এখন দুইটার চেঞ্জটা লক্ষ্য করো। ডিরেক্ট স্পিচে বলতেছে, মাই ফ্রেন্ড সেইড আই থিঙ্ক আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। এখানে আর ইনডিরেক্টে বলতেছে, মাই ফ্রেন্ড রিপ্লাই দ্যাট শি টট শি লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। এখানে লক্ষ্য করো, এখানে যেটা কমার পরিবর্তে কিন্তু সেট জায়গায় রিপ্লাই কিন্তু দিছে। আবার দেখো কমার পরিবর্তে কিন্তু দ্যাট ব্যবহার করা হয়েছে, এবং আই, এটা ফার্স্ট পারসন, এটা কিন্তু মাই ফ্রেন্ডের পরিবর্তে শি ব্যবহার করা হয়েছে। তারপর দেখো এই থিং এর পাস্ট ফর্ম থট ব্যবহার করা হয়েছে, এবং আয়ের আয়ের পরিবর্তে কিন্তু আবার সি ব্যবহার করছে, এবং লাভের যে পাস্ট ফর্ম লাভড ব্যবহার করা হয়েছে। এই যে ভিন্নভাবে যে কিছু পরিবর্তন করে পুনরায় লেখা হলো, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এবং এটাই কিন্তু বলতেছে যে, আর এখানে আরেকটা বিষয় আছে, হিয়ার সেইড ইন ডিরেক্ট স্পিচ ইজ কল্ড রিপোর্টিং ভার্ব। এখানে কিন্তু বলছে যে সেইড যেটা আছে সেটাকে বলা হয় কি রিপোর্টিং ভার্ব, অর্থাৎ যে ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হয়। তো রিপোর্টিং ভার্ব, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা, তাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে দেখো আমরা যেটা বুঝলাম যে আসলে স্পিচ কাকে বলে, আমরা বলতে পারি যে কোনো বক্তার বক্তব্যকে স্পিচ বলে। স্পিচ কয় প্রকার? স্পিচ দুই প্রকার, এক হচ্ছে ডিরেক্ট স্পিচ আর হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এবং উদাহরণস্বরূপ দেখলাম হচ্ছে, তার ডিরেক্ট স্পিচকে যখন কোনো বক্তার বক্তব্যে কোনো রকম পরিবর্তন না করে হুবহু তার ভাষায় লেখা হয়, সেটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচ দেখলাম কি, যে কিছু হচ্ছে আমরা দেখলাম যে অ্যাডভার্ব, তারপর টাইম, তারপরে প্রোনাউন এবং ভার্ব পরিবর্তনের মাধ্যমে পুনরায় সেটা বলার যে প্রক্রিয়া বা আর্ট বা কৌশল, সেটাকে হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এখানে বলতেছে দেখো, ইউজুয়ালি সাধারণত টু কোট ফ্রম আ স্পিকার, যে কোনো বক্তার বক্তব্য দেওয়ার জন্য, টু নো দ্য অথেন্সিটি অফ স্পোকেন ওয়ার্ডস, কোনো বক্তার যা যা বলছে সেটা জানার জন্য, টু ব্রেক দ্য মনোটোনি অফ দ্য ন্যারেটিভ ডেসক্রিপশন, যে ন্যারেটিভ ডেসক্রিপশনের যে একঘেয়েমি ভাঙার জন্য কিন্তু আমরা ডিরেক্ট স্পিচ ব্যবহার করি। তো অ্যান্ড টু কনভে দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অফ দ্য মেসেজ, অর্থাৎ যে মেসেজ দেওয়া আছে মেসেজের ইমোশনাল ইম্প্যাক্টটা কিন্তু বহন করার জন্য আমরা ডিরেক্ট স্পিচ ব্যবহার করি। উই ইউজ ডিরেক্ট স্পিচ, এর মধ্যে ডিরেক্ট স্পিচ ব্যবহার করি। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে ইনডিরেক্ট স্পিচ ইজ ইউজড, ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করা হয় ইন স্টোরি টেলিং, গল্প বলার ক্ষেত্রে, জার্নালিজম সাংবাদিকতার ক্ষেত্রে, একাডেমিক রাইটিং হচ্ছে দেখো প্রাতিষ্ঠানিক যে লেখাগুলো আছে বা একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে, টু রিলে সামওয়ান ওয়ার্ডস টু আদার্স, একজনের কথা আর একজনের বলার জন্য ইন এ নেটিভ স্টাইল, এতে একজনের কথা আর একজনের বলার ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করি। তাহলে এখানে বলে, সো উই ওয়ান্ট টু টেল সামথিং এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে ইউজ ডিরেক্ট স্পিচ। আমাদেরকে বলছে, যখন তুমি যদি কারোর কথা হুবহু যেভাবে বলছে সেইভাবেই যদি তুমি বলতে চাও, তাহলে অবশ্যই আমরা তখন কি ব্যবহার করব? ডিরেক্ট স্পিচ ব্যবহার করব। অ্যান্ড ইফ ইউ রিটেল সামওয়ান ওয়ার্ডস উইথ সাম চেঞ্জেস, এবং যদি কোনো কিছু তুমি পরিবর্তন করে পুনরায় কথাটা বলতে চাও, সেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচ বলবো। সো ডিয়ার ভিউয়ার্স,
তাহলে আমরা আজকে 2.3.1 খুবই ছোট একটি অ্যাক্টিভিটি, এখানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে স্পিচ কাকে বলে। স্পিচ কি কি? তাহলে কি বক্তার বক্তব্য বলার যে কৌশল সেটাই হচ্ছে কি স্পিচ। স্পিচ কত প্রকার? টাইপস অফ স্পিচ স্পিচ দুই প্রকার, এক হচ্ছে কি ডিরেক্ট স্পিচ, হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তারপর আর কি শিখলাম? যে এক্সাম্পল ডিরেক্ট স্পিচ কাকে বলে? যে যখন কোনো বক্তার বক্তব্যকে কোনোরূপ পরিবর্তন না করে হুবহু তার ভাষায় লেখা হয় সেটাকে বলে ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচ কি? যে কিছু পরিবর্তনের মাধ্যমে যখন পুনরায় সেটা ব্যক্ত করার যে কৌশল সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।